আমরা তো আজকে প্রতিনিয়ত আসছি, আজকে নতুন না, বিগত 3 বছর ধরেই আমরা টিআরসিতে আসছি এবং আমরা প্রতিনিয়তই আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন মন্ত্রী মহোদয়ের কাছে আমরা বারবার 2022 সালে যে আমরা এসটিজিটি এক্সামটা দিয়েছি সেটার বিষয় নিয়ে আমরা বারবারই আসছি, কিন্তু প্রতিনিয়তই আমরা মানে অসহায় হয়ে এখান থেকে ফিরে যাচ্ছি, কারণ আমাদের কাছে কোনো সঠিক বার্তা নেই। বিগত 3 বছর ধরে আমরা বারে বারে এখানে আসি এটাই জানার জন্য যে আমাদের কবে রেজাল্টটা দেওয়া হবে, আমাদের কবে নিয়োগ করা হবে, কিন্তু আমরা কোনো সঠিক কথাবার্তা ওদের কাছ থেকে পাচ্ছি না। একটা সময় আমাদের বলেছিল যে আমরা আশাবাদী হয়েছিলাম তখন তাদের কথা শুনে যে যাই হবে একটা ভালো চিন্তাধারা হবে, কিন্তু এখন দেখছি আমাদের যে 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেপ্টেম্বর মাসে, সেই পরীক্ষাটা 3 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তারা নতুন করে 700 মানে পোস্ট নিবে বলেছে কিছুদিন আগে, কিন্তু কি করে হয় সেটা? আমাদের 2022 সালে যে এক্সামটা হয়েছে সেই এক্সামের না তো রেজাল্ট, না তো কোনো এটার বিষয়ে কোনো আলোচনা, না তো কোনো কথা, এই কথাটা অব্যাহত রেখে নতুন করে কীভাবে তারা নোটিফিকেশান মানে দিতে পারে। এবং আমরা যারা একবার পরীক্ষা দিয়ে পাস করেছি আমরা কি দ্বিতীয়বার সেভাবে মানে পরীক্ষায় বসবো? আবার কেন আমরা বসবো? আমাদের প্রশ্ন যে আমরা কেন দ্বিতীয়বার পরীক্ষার বসবো? তারপরে আমাদের আরেকটা প্রশ্ন হলো যে আমরা যে মানে ওল্ড সিলেবাস আমরা পরীক্ষা দিয়েছি, ওল্ড সিলেবাসে পরীক্ষা দিয়ে আমরা পাস করেছি, এখন নতুন মানে নিউ সিলেবাস হয়েছে, সেই সিলেবাসের উপরে আমরা মানে কি করে আমরা ভর্তি করবো? আমাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে, আমরা কি করে এক্সাম আবার দ্বিতীয়বার দেবো? যদি সরকার গভর্নমেন্টের যদি কোনো নতুন পরিকল্পনা আগেই মানে নেওয়া উচিত ছিল, তখন যদি নিয়ে নিত তাহলে হয়তো আমরা তো হতাশা হতাম না, কিন্তু বিগত 3 বছর পার আমরা তো বারংবারই আসছি দপ্তরে বিগত সময়ে যে এসটিজিটি এক্সাম হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে সেটা জানার জন্য। আজকেও আমরা এখানে আগরতলা শহরের আশেপাশে যারা আমরা আছি তারা জড়ো হয়েছি। মুসলিমের কয়েকজন পিছিয়ে লোক জড়ো করলে আবার অনেকে বলে যে আমরা গ্যাদারিং করছি বড় করে, অসুবিধা হয়, তার জন্য আমরা কিছুজনই আমরা আজকে এখানে জড়ো হয়েছি। মূলত 3টা বছর হয়ে যাচ্ছে এসটিজিটি প্রক্রিয়া এখনও সম্পন্ন করা হয়নি। গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে আছে, সে দোহাই দিয়ে 3টা বছর কাটিয়ে দিচ্ছে। তো এখন আমরা দেখতে পেলাম তারা নতুন নোটিফিকেশান আউট করবে, নতুনভাবে পরীক্ষা নেবে। তারা বলছে, যোগাযোগ করার পরে তারা বলছে যে আপনার যে বিষয়টা নতুন করে পরীক্ষা নেবে সেটা বলে এটা পুরোটা বলে আপনার ভিন্ন প্রক্রিয়া, মানে তারা বলতে যাচ্ছে বিগত যে পরীক্ষা হয়তো আসে এটা সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা যে 2022 এসটিজিটি পরীক্ষা হয়েছিল তার নিয়োগ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়নি, সেখানে গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করেনি, যার জন্য কেস হয়েছে। হাইকোর্ট রিজার্ভেশনের ফলো করার জন্য মহামান্য ত্রিপুরা হাইকোর্ট জাজমেন্টও দিয়েছে। সরকার সেই জাজমেন্টকে অগ্রাহ্য করে তার নির্দেশ অমান্য করে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। তারা বলছে তারা জাজমেন্ট ফলো করবে না, দ্যাট মিনস তারা রিজার্ভেশন ফলো করবে না। তো সেই জায়গায় এখন যে নোটিফিকেশান তারা বের করবে, আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে একটি প্রশ্ন রাখছি যে এখন যে আপনার নোটিফিকেশান আউট করবেন সেটা কি আপনার কি উইদাউট রিজার্ভেশন ফলো করে কি বের করবেন, নাকি আপনারা যে আগে বের করেছিলেন ক্যারি ফরওয়ার্ড রুলসে সেইভাবে বের করবেন? কারণ দেখতে পাচ্ছি আমরা যখন জাজমেন্ট বেরিয়েছিল হাইকোর্ট থেকে, তারপর কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া যে কোনো ডিপার্টমেন্টে সেগুলো কিন্তু রিজার্ভেশন ফলো করেই বের হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমরা ক্ষেত্রে ব্যতিক্রম চিন্তা ভাবনা কেন তারা নিয়ে চলাফেরা করছে? গভর্নমেন্টে আমরা ক্ষেত্রে কেন স্বতন পোষণ বা বলে রাখতে গেলে এক চোখে তেল আরেক চোখে ঘি এমন ধরনের চিন্তা ভাবনা চলছে। আজকে যে জায়গা 3টা বছর উপর হয়ে গেছে তারা বলছে নতুন পরীক্ষা নেবে, গত 3 বছর তারা কোনো পরীক্ষা নেয়নি। যারা ওভারেজ হয়ে গেছে তারা তো পরীক্ষা দিতে পারতো, তো তাদেরকে ক্ষেত্রে কি বয়সে ছাড় দেওয়া হবে? যারা এখন তারা পরীক্ষা দিতে পারবে, যারা 2022 পরীক্ষা দিয়ে বসে আছে তাদের কি হবে? তারা যদি পরীক্ষা দিতে পারতো 3 বছর আগেই পরীক্ষা নিত, যখন 2022 সালে যখন হাইকোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছিল রিজার্ভেশন ফলো করার জন্য। এখন তো গভর্নমেন্ট তো পরীক্ষা নেয়নি, বা গভর্নমেন্ট তো কোনো ধরনের 2022 সালে নিয়োগ সম্পন্ন করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তারা সুপ্রিম কোর্ট গিয়ে বসে আছে। এখন তারা বলছে যে সুপ্রিম কোর্টে আছে, তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।
তারা যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না পারে, রিজার্ভেশন ফলো করে, তারা রিজার্ভেশন ফলো করে নতুন রিক্রুটমেন্ট কীভাবে করতে পারছে? আমাদের প্রশ্নটা সেই জায়গার। আগে তো প্রিভিয়াস নোটিফিকেশনটা শেষ করতে লাগবে না, সেগুলো প্রসেস কমপ্লিট করতে লাগবে। আজকে শিক্ষকের জন্য হাহাকার চতুর্দিকে, তারা বলছে নিয়োগ করবে। আগামী সময়ে এমন হতে পারে নতুন নোটিফিকেশন হওয়ার পরে যারা বিগত সময়ে পাশ করে বসে আছে, তারা যাদের বলছে কোর্টের কথা বলে নিয়োগ করবে না, তারা আইনের ব্যবস্থা হতে বাধ্য হবে। কারণ আপনারা তো রিজার্ভেশন মেনেই সমস্ত কিছু করবেন, তাহলে আপনার আগের রিজার্ভেশন फाइमान कारण का पुलिस नंग सा हम मार करो ओ हा सातुं कुतुं जरा वो नर सुन लोग मन बागै ओ टीआरबी जो ऑफिस बा सीएम को मुख्यमंत्री नग थाना संग आखा जसे लासी छु ताक मन रेजल्ट रिमिया हा 2022 नि सेप्टेम्बर 11 तारिख पर खरमानि ताक मन रेजल्ट रिमिया रिकम खाइमिया हा जों टाइम बय बोसोर नासि सिनाय 3 बोसोरनि ऊपर लाइथाका हा ताबुक ताइसे गोदान एग्जाम टाउन बागैसे बर कैबिनेट पास खाके साचो पुस तांनो बताबो गोदान एग्जाम टाउन साचो पुस आगिनि प्रोसेस न कमप्लीट खायबो बाकिनि एग्जाम टाउन बराबो रुल्स हाइमेदा हा गा आसक जों 3 बोसोर जे जीवन नष्ट मनि जों जे परि पास खाइमेनि सिम ता भेलु दंसि what we have proved it we qualify already in 2022 already in 2022 on September 11 September already the exam has been conducted by KRBT, but still the result has not published. Why? Well, I am asking to the government. Still, we're waiting for the 3 years, but still not getting the result. Then what is the profit? Huh? Since tamu lap tong tamu new exam. Now government already decided that the already in cabinet already passed the 700 puzzles. Now there will be published the notification for the new exam. Why we have already exam given in 2020? Why we should give again the exam? Omon sin kase tinobon sin payment karon ka sin bari phajina akha mane lasika tapuni bo result limia. The government is not good. They are teaching us. Why? Government should be understand all these things. 3 years already gone, but still not getting the result. Why? What is the reason? Why government has not given the result? অনেকবার আমরা দেখা করছি সিএম স্যারের সাথে সঙ্গে এবং টিআরবিতে অনেকবার আশা দেখা করছে ডাক্তার স্যারের সাথে, কিন্তু আমরা কোনো রেজাল্ট পাইনি। আমরা লজ্জা লাগে টিআরবিতে আসা মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা ওর বাসভবনে যাওয়া আমরা লজ্জা লাগে, কারণ রেজাল্টের জন্য আমরা অনেক 3 বছর ডিমান্ড করছি, কিন্তু এখনো আমরা রেজাল্ট পাইনি। কেন এরকম গভর্নমেন্ট আমরা উপরে কেন এত প্রতারণা করছে? হ্যাঁ, আমরা অলরেডি এক্সাম দিয়েছে, এখনো পর্যন্ত রেজাল্ট পাইনি। এবং আমাদের যারা নিয়োগ প্রক্রিয়া এখনো হচ্ছে না। এখন গভর্নমেন্ট অলরেডি ক্যাবিনেটে বিল পাস করেছিল যে এখন আবার নতুন এক্সাম নিব 700 পুষ মতন। কেন আমরা দিব 700 পুষ এখন নতুন পরীক্ষা? আমরা এখনো রেজাল্ট দেওয়া হয়নি, 2022 এখনো প্রসেস কমপ্লিট হয়নি। আর কেন আমরা এখন আবার নতুন করে কেন এক্সাম দিব? এটা তো বাতিলও করেনি। হ্যাঁ, এখন এটা বাতিলও করিনি। দ্যাট গভর্নমেন্টের এটা লজ্জা থাকা দরকার, লজ্জা দরকার। এখনো গভর্নমেন্ট রেজাল্ট দিতে পারিনি, এখনো গভর্নমেন্ট আবার নিউ এক্সাম পরীক্ষা বলা হবে। কি রুলস? Why government sungom ke thingmak lai tani bor government sunake thing tongka sung ake keble lasi keble phangini amra lojja lagi bar bar asa সবাইকে ধন্যবাদ।